ফ্লাইটটি এসে দাঁড়িয়েছে, যে ফ্লাইটে আছে পিয়াজিও P180 আভান্তি 2 যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছে গেছেন বাংলাদেশের সোনার ছেলে। বাংলাদেশের সোনার ছেলে এসেছেন। পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান, পৃথিবীর সবচেয়ে উঁচু পিক এভারেস্ট, এবং জয় করে তিনি ফিরে আসছেন বাংলাদেশের মধ্যে। আমরা এইমাত্র দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রধানমন্ত্রীর অভিনন্দন সহ একটি ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। এবং আমরা এইমাত্র জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী আজ রাত 8:30টায় দেখা করতে চেয়েছেন মুসার সঙ্গে। মুসা আজ 8:30টার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। দিচ্ছি অপু মাহফুজকে। মুসা ইব্রাহিমকে, সঙ্গে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অর্থাৎ পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এবং প্রধানমন্ত্রীর অফিস থেকে আসা বিশেষ দূত, যিনি বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাচ্ছেন ভি চিহ্ন দিয়ে। আপনারা দেখছেন ভিক্টোরি চিহ্ন দিয়ে, এবং তার হাতে রয়েছে বাংলাদেশের পতাকা। মুসা ইব্রাহিমকে দেখতে পাচ্ছেন। মিডিয়া কর্মীদের দেখতে পাচ্ছেন যে মুসাকে একবার ক্যামেরার ফ্ল্যাশের সামনে দেখতে চায় তারা। মিডিয়া কর্মীদের ব্যস্ত হয়ে পড়েছেন ছবি তোলার জন্য মুসা ইব্রাহিমের। মুসা ইব্রাহিম তার নিজের ক্লাব নর্থ আলপাইন ক্লাবের ফ্ল্যাগটি তুলে ধরেছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যে যে ক্লাবের তিনি সাধারণ সম্পাদক, সেই ক্লাবের ফ্ল্যাগ। লাইভে আছি আমরা আনিসুল হকের কাছে। আচ্ছা, আমরা আছেন, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মুসার সঙ্গে। ধন্যবাদ। মুসা একটু লাইভে আছি, আমরা একটু কথা বলবেন আমাদের দর্শকদের সঙ্গে। আমি খুবই খুশি। মুসা শুধু বলতে পেরেছেন যে মুসা অনেক এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উঠবে, সেই কাজটুকু আমি করতে পেরে আমি খুবই খুশি। শুনছিলাম মুসা ইব্রাহিমের কণ্ঠে বাংলাদেশের মানুষ, তার জন্য যারা ওয়েট করছেন তাদের উদ্দেশ্যে তিনি বললেন যে বাংলাদেশের পতাকা ওড়াতে পেরে, এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়াতে পেরে তিনি গর্বিত। আজ শুধু মুসা নয়, প্রতিটি বাংলাদেশি গর্বিত তাদের সাথে। আপনাদের অনুভূতিটা আমাদেরকে একটু বলবেন। এইমাত্র তো বলে ফেললাম। মানে অনুভূতি খুবই ভালো লাগছে। আর মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে, এটা ছিল আসলে বিয়ন্ড ইমাজিনেশন। এতটা আশা করি নাই। আপনি তো সকালবেলায় গিয়েছেন।